হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, মানে আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। এগেন অ্যান্ড এগেন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এরকম না যে সবসময় অনেক হাই অ্যান্ড ব্র্যান্ডের স্কিন কেয়ার ইউজ করি, তোমাদের দেখাই পার্পেল থেকে এটা কিনেছি বা এই স্কিন কেয়ারটা ইউজ করেছি। আরে বাবা, সবসময় তো সবার কাছে অত টাকা থাকে না। যারা একদম বাচ্চা আছো তাদেরও তো স্কিন কেয়ার করা দরকার, নাকি দরকার নেই? তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম একটা বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার। যারা তোমরা বেসিক্যালি স্কুলে পড়ো তারা কিন্তু অবশ্যই এই স্কিন কেয়ারটা করতে পারবে। তো বলে দিই, আর অপেক্ষা কেন তোমাদের করবো, আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওই 10 থেকে 20-র মধ্যে স্কিন কেয়ার, মানে 10 টাকার থেকে সব প্রোডাক্ট আমরা 10 টাকার মধ্যে খুঁজে পাইনি, চেষ্টা করেছিলাম। এবার যদি কোম্পানি দাম বাড়িয়ে দেয় আমরা কি করব? তো তাই তোমাদের সাথে শেয়ার করবো 10 থেকে 20 টাকার মধ্যে স্কিন কেয়ার। তো অনেক বক বক করে তোমাদের মাথার ধাজিয়া উড়িয়ে দিয়েছি। আর তোমরা যদি চ্যানেলে প্রথমবার হও, কি করবে? ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব ছোট ছোট বেল আইকন আছে ওটাও কিন্তু হিট করতে একদম ভুলবে না, যাতে যখন যখন আমরা নতুন কোনো ভিডিও দিই তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন যেতে পারে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি 50টা ভিউ আসে, আমি আমাদের মানে আমার আর আমার দিদির যেই স্কিন কেয়ারটা আমরা করি যেইভাবে, সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। তো চলো, আজকে আর বেশি বক বক করবো না, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, তাহলে তোমরা কিন্তু 50টা ভিউ ভিডিওটাতে করে দাও। চলো ভিডিওটা দেখতে থাকো। তো স্কিন কেয়ার করতে গেলে প্রথমে কি লাগে? একটা ভালো ক্লিনজার বা ফেস ওয়াশ। তো তার জন্য আমি এখানে একদম বাজেট ফ্রেন্ডলি একটা ফেস ওয়াশ ইউজ করি। যারা আমরা ছোটবেলায় কিন্তু সবাই এই ফেস ওয়াশটা ইউজ করছি, ইভেন আমি আমার দিদিও ইউজ করেছি। তো আমার দিদি ক্যামেরার পেছনে মাথা নাড়াচ্ছেও, বলছে না। তো হিমালয়ের এই ফেস ওয়াশটা আগে আমরা যখন ইউজ করতাম তখন এটা 15 টাকা ছিল, আমরা যখন ছোটো ছিলাম, মানে স্কুলে পড়তাম। এখন 20 টাকা হয়ে গেছে। তো চলো এটা দিয়ে ভালো করে আগে ফেসটা ক্লিন করে নিই। আর যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে প্লিজ একটু ইগনোর করো। তোমরা সবাই জানো আমাদের বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, ও সারাদিন দুষ্টুমি করতে থাকে, ইভেন এখনও করছে। তো মা বাবা ওর পেছনে চিল্লাতেই থাকে। তো চলো আগে ফেসটা ক্লিন করে নিই এটা দিয়ে। তো ফেস ওয়াশ যতটা কোয়ান্টিটি নেওয়ার নিয়ে ভালো করে ফেসে দিয়ে একদম সার্কুলার মোশনে ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নেবে। তো ফেসটা তো একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তোমরা তো বুঝতেই পারলে বিফোর আর আফটার একটু হলেও ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পারছো। দেন আমরা ইউজ করব স্ক্রাব, ভালো করে এক্সফোলিয়েট করার জন্য স্কিনটা। আমি তো তুতলে যাই, তোমরা তো জানোই। তো স্ক্রাবের জন্য আমি ইউজ করছি হিমালয়েরই একটা স্ক্রাব, আর এটা ওই 15 টাকার মধ্যেই নিয়েছে, মনে নেই গো। আর এটা হচ্ছে কি ওয়ালনাট ফেস স্ক্রাব। এটা আমি ভালো করে আগে মুখে অ্যাপ্লাই করি, দাঁত দিয়ে ছিটতে হচ্ছে, আগের থেকে ছিঁড়ে বসিনি, কি করবো? আমি বাঙালি না, সব কিছু জোগাড় করতে পারি ঠিকঠাক। তো তোমরা কোয়ান্টিটিটা তোমাদের মতন হিসাবে বুঝে নিয়ে নেবে। আমি মনে একটু বেশি নিয়ে ফেলেছি। ওই যা একটু কথা আছে না, না দেখলে মানুষ যা করে। তো ভালো করে এটাকে কিন্তু সার্কুলার মোশনে 5 থেকে 7 মিনিট কিন্তু ভালো করে করবে, মাসাজ করবে। আর তোমরা কিন্তু এই স্টেপটার পরে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসও রিমুভ করতে পারো। আর আমার যে স্কিন কেয়ারটা আমি ফলো করি সেটা আমি কালকেই করেছি। তো পুরো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব রিমুভ করেছি, তাই আমি ওটা স্কিপ করে গেলাম, তোমাদের দেখালাম না। তোমরা কিন্তু অবশ্যই করো। তো এইটা আমি স্ক্রাব দিয়ে একদম ফেসটা ওয়াশ করে এসেছি। আর তোমরাই বলে একটু হলেও কি ডিফারেন্স বোঝা যাচ্ছে? হ্যাঁ বাবা, আমি কিন্তু এগুলো ছোটোবেলায় ইউজ করতাম যখন আমি স্কুলে পড়তাম। মানে যখন আমরা মেকআপ আর্টিস্ট ছিলাম না তখন তো আর বুঝতাম না প্রোডাক্টের কি ব্যাপার না ব্যাপার। আর তোমরা যারা ইউজ করবে না, এই স্ক্রাবটা অন্তত একটু অ্যাভয়েড করো, কারণ প্রচণ্ড বড় দানা স্ক্রাব তো মুখে লাগে। মুখে মানে কিরকম একটা বিষয় লাগে, আমার লাগে না তোমাদের লাগে আমি এটা বুঝতে পারছি না। যারা ইউজ করছে তারা অবশ্যই বুঝে। তোমরা অন্য স্ক্রাবও এই জায়গায় ইউজ করতে পারো। তো বড় দানা স্ক্রাব আমার মনে হয় ফেসের জন্য ঠিক না। তো চলো নেক্সট আমি ইউজ করবো হচ্ছে কি পিল অফ মাস্ক। এটার সাথে তোমরা হয়তো কম বেশি সবাই পরিচিত। আর এটা হচ্ছে গিয়ে এভিউতের পিল অফ মাস্ক। তো চলো আগে পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করি, তারপর তো এটাকে শুকানোর জন্য টাইম দিতে হবে। তো এটা অ্যাপ্লাই করে আসছি তোমাদের সামনে। কি চকচক করছে বুঝতে পারছো তোমরা? পুরোটা অ্যাপ্লাই করে নিই। তো ফাইনালি যে পিল অফ মাস্কটা লাগিয়ে নিয়েছি আমি পুরো ফেসটাতে। এখন আমাকে ওয়েট করতে হবে কতক্ষণে এটা শোকায়। আমার মুখে যেহেতু প্রচণ্ড সোয়েটার, মানে প্রচণ্ড সোয়েটিংয়ের প্রবলেম আছে আমার ফেসে। তো দেখি কতক্ষণে শোকায়, তারপরে একদম আসছি এর পরের স্টেপে কী করে। তো মানে কোথাও বলতে পারছি না ঠিক করে।
এটা শুকানোর জন্য প্রায় 15 মিনিট ওয়েট করেছি, এখন শুকিয়ে গেছে। চলো তুলে নিই, আমি তুলে যাই কথা বলতে বলতে। এটা তোলা যে কি স্যাটিসফাইং, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। খুব স্যাটিসফাইং এটা তোলা। এই যে আওয়াজটা হচ্ছে না, তোমরা হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু আমার তো খুব ভালো লাগছে আওয়াজটা। চলো পুরোটা তুলে তারপর আসছি তোমাদের সামনে। তুলতে অনেক টাইম লাগবে, একটু একটু করে ছিঁড়ে যায় তো। আমার যেহেতু ফেসে অনেক ফেসিয়াল হেয়ার নেই, সেহেতু খুব একটা লাগছেও না, আমার নেই বললেই চলে। কি একদম ডায়মন্ডের মতন চমকাচ্ছে তো। পিল অফ মাস্ক তো আমি পিল করে নিয়ে ভালো করে ফেসটা মানে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি জল দিয়ে। এবার লাগাবো হচ্ছে গিয়ে হিমালয়ের এই ফেস প্যাকটা, এটা কেসার ফেস প্যাক। তো চলো এটাকে আগে অ্যাপ্লাই করি, এরপরে আর কিছু নেই, এরপরে জাস্ট যা যা ময়শ্চারাইজার টোনার যা যা হয় সেগুলো অ্যাপ্লাই করবো। তো চলো আগে এটা অ্যাপ্লাই করি। আমি এই জিনিসটা মানে যেটা লাগালাম এর আগে, সেই জিনিসটা প্রায় 5 বছর পরে ইউজ করলাম, ভালোই কাজ দেয়। কত সুন্দর আমার ফেসটা একদম ফর্সা হয়ে গেছে, কালো দিয়ে একদম ফর্সা হয়ে গেছে আমি। তো এটা তো আমি লাগিয়ে নিয়েছি ফেসে একদম। আমি এইভাবে কথা বলছি কারণ আমার এখানটায় প্রচন্ড ইচিং হচ্ছে। তো যাই হোক, এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা যতক্ষণ মানে ড্রাই হয় ততক্ষণ আমাকে তো ওয়েট করতেই হবে। তো এটা ড্রাই করে একদম ক্লিন করে তোমাদের সামনে আসছি। সো ফাইনালি মানে আমি সত্যি কথাই বলছি, অনেস্টলি আমি প্যাকটা লাগানোর পর আমার ফেসটা এত ইচিং হচ্ছে, তোমরা এখানে দেখতেই পারবে অলরেডি রেডনেস চলে এসছে আমার ওখানে, এই পাশে পুরো ভর্তি হয়ে গেল গোটা গোটা উঠে। তো আমি ওটা বাধ্য হয়ে 2 মিনিটও রাখতে পারলাম না, প্যাকটা শুকাতে পারলাম না, তার আগে আমাকে রিমুভ করতে হলো। এখনো ইভেন আমার এখনো প্রচন্ড ইচিং হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি লাগাই না তো, আর আমার স্কিনটা প্রচন্ড সেন্সিটিভ, মানে সবকিছু অ্যাপ্লাই আমি করি না, অনেক ভেবেচিন্তে অ্যাপ্লাই করি। তাও তোমাদের দেখানোর জন্য আজকে আমি করেছি, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা ভিডিওগুলোকে লাইক করো আর কমেন্ট সেকশনে জানো কিরকম ভিডিও দেখতে চাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো নেক্সট কি করে তোমাদের দেখাই। তো এই তো একটা গোলাপ জল, আর এটা না ছোটটা পাইনি, এটার একটা 15 টাকার পাওয়া যায় আমি জানি, কিন্তু আমরা সারা দোকান খুঁজে পাইনি, তো এটা বড়ই নিয়ে এসেছি। তো এটা এখন অ্যাপ্লাই করব, এটার পরে একটা ময়শ্চারাইজার মাখবো অ্যান্ড তারপরে লিপ বাম দিয়ে আজকে তো স্কিন কেয়ারটা শেষ করবো। তো এটাকে অ্যাপ্লাই করে নিই। সব থেকে হাস্যকর কথা, আমরা এই এত গরমে মানে মে মাসের গরমে ভাই কোথায় আমরা ক্রিম পাবো ভালো। তো এই ক্রিমটা পেয়েছি একদম লো বাজেটের মধ্যে, 12 টাকা নিয়েছে ক্রিমটা। এই ক্রিমটা পেয়েছে, আর এটা কিন্তু খুব শীতে মানুষের মুখ ফেটে গেলে এই ক্রিমটা মানুষ অ্যাপ্লাই করে। আমার দিদিও ক্যামেরার পেছন দিয়ে হাসছে, কোথাও খুঁজে পাইনি, এইটা পেয়েছি তো এটাই অ্যাপ্লাই করছি। তোমরা দেখবে পন্সের হচ্ছে লাইট ওয়েট জেল যেটা হয় ওই ময়শ্চারাইজারটা ইউজ করো। তো আমি এখন এটা অ্যাপ্লাই করছি, দাঁড়াও খুলে নি, বাবারে খুলতে পারছি না, দাঁড়াও খুলে আসছি। তো এই তো ক্রিম নিয়ে নিয়েছি আমি, এখানে একদম মানে অল্প কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করছি, যেহেতু এটা প্রচন্ড একটা অয়েলি ক্রিম। আর আমার ফেসটা এমনিও খুব মানে কি ড্রাই হয়ে গেছে, তো একটু অ্যাপ্লাই করে নিই এটা, তারপর আমি লিপ বাম অ্যাপ্লাই করছি। আর লিপ বামের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি এই ভ্যাসলিনের লিপ বামটা। এটা এটা 15 টাকা না 17 টাকা সামথিং নিয়েছিল। তো ব্যাস এই তো এটা অ্যাপ্লাই করবো, স্কিন কেয়ার আজকের মতন শেষ। অ্যাপ্লাই করে নিয়েছি পুরো জল জল একদম। এই দামে আর কি পাবো, তাই না? তোমরা বলো 5 টাকার পাওয়া যায়, শীতকালে পাওয়া যায়, আমরা এখন খুঁজে পাইনি। তো এই তো হয়ে গেল, বন্ধ করা। তো ফাইনালি তো আজকে স্কিন কেয়ারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, কমেন্ট সেকশনে কিন্তু একদম জানাতে বলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো অনেক কষ্ট করে আমার মুখটার জগনষ্ট অবস্থা করে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। তো একটা লাইক তো বানতে হয়, তোমরা আমার জন্য না ভাই, আমার স্কিনটার জন্য ভেবে একটা লাইক করে দিও। আর ভিডিওটাতে যদি 50টা ভিউ হয়, আমি তো বললামই তোমাদের আমরা আমাদের নিজেদের স্কিন কেয়ার যা যা করে একদম অনেস্টলি যে স্কিন কেয়ার করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টিল দেন স্টে টিউন, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।